মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খুলে যায়, গজবের দরজা বন্ধ হয়ে যায়। এই ইমানদার মুসলমান, ওই সময় মাও ঘুমায়, বাবাও ঘুমায়, কিন্তু মা বাবার কলিজার টুকরা সন্তান ওই সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। বন্ধুরে, কোরআন শরীফ তেলাওয়াত করে ফজরের আগে সবক শেষ করে, ফজরের পরে 7 সবক শেষ করে, 9টা 9:30টার ভিতরে ঘুমায় যায়। 12টা বাজে উঠে আবার কোরআন শরীফ তেলাওয়াত করে, জোহরের পরে আবার কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে। বন্ধু 24 ঘন্টার ভিতরে তার প্রয়োজনীয় কাজকর্ম সারা বাকি সময়টা কোরআন শরীফের তেলাওয়াতের ভিতরে থাকে। ও দোস্ত বন্ধু, মাগরিব থেকে আবার ক্লাস শুরু হয়ে যায়, রাত্রে 10টা 10:30 পর্যন্ত একটানা ক্লাস চলে। এই বাচ্চাগুলো আজকে কোরআন শরীফের হেফজ শেষ করিয়া মাথায় আপনাদের হাতে পাগড়ি নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু, আপনি বলে দেন আমার উম্মতদেরকে কিয়ামতের কঠিন ময়দানে যেই সমস্ত মা বাবারা সন্তানের মায়া মহব্বত ত্যাগ করিয়া আদরের সন্তান বুকের ভিতরে না রাখিয়া আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। ওই ইমানদার মুসলমান, আমার যুবক ভাইরা যারা বসে রয়েছেন, অনেকে চিন্তা করতেছেন, আহারে আমার সন্তানটা তো হাফেজ বানাইলাম না, আমার সন্তানটা তো আলেম বানাইলাম না। না বাবা না, এখনো সুযোগ যায় নাই। আপনার সন্তানের সন্তান আপনার নাতি, আপনার সন্তানের সন্তান আপনার নাতনি মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনারও কপাল লেগে যাবে, আপনার ওয়াইফেরও কপাল লেগে যাবে, আপনার গোষ্ঠীর কপাল লেগে যাবে। আমাদের কঠিন ময়দানে যারা আজকে মাথায় পাগড়ি নেবে উস্তাদদের হাতে, অতিথিদের হাতে, অদুষ্ট বন্ধু, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাদেরকে খুঁজা ওই হাফেজদের মা বাবার মাথার ভিতরে আল্লাহ নিজ হাতে নূরের টুপি পরাইয়া দিবে। জোরে বলো আল্লাহু আকবার, আরেকটু মুহাব্বতে বলো আল্লাহু আকবার। ইমানদার মুসলমান, কথা সংক্ষেপ। ও ইমানদার মুসলমান আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছেন রে বাবা। ভালো করে গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন, অল্প কিছুক্ষণের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে দিব। অদস্ত বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, একটু পরে আপনারা বুঝতে পারবেন আমার আলোচনার মূল হাকিকত, আমি কি জন্য কথাটি বলতেছি রে বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার ভিতরে ঘুমায় রয়েছেন, তার পাশে স্ত্রীও ঘুমায় রয়েছেন। দামি কোনো বিছানা নয়, নরম কোনো বিছানা নয় রে বাবা, দামি কোনো চাদর নয়, দামি কোনো খাট নয়, একটা চাটাইয়ের উপরে চাদর দিয়ে ঘুমাই রয়েছেন, স্ত্রীও পাশে ঘুমাই রয়েছে। রাত্রে ফুফাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীর থেকে সব চাইতে বেশি যারা কোরআন বুঝে, হাদিস বুঝে, 4 জন, তাদের মধ্য থেকে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ দোস্ত বন্ধু, আমার যুবক ভাইরা যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আমার বাপ ভাইরা যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আমার পর্দার মা বোনেরা যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি রে বাবা, ও দোস্ত বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
অজর দ্বারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কান্নার আওয়াজ শুই না। স্ত্রী বেগম গর্ভবতী, পেটে সন্তান হুট করে উঠতে পারে না। অদুস্থ বন্ধু, স্ত্রী আস্তে আস্তে ভর করে উঠলেন। স্বামীর এক কাঁধের উপরে হাতটা রাখলেন, আরেক কাঁধের উপরে নিজের থোঁতা রাখলেন। রাইকা ডাক দিয়ে বলে, স্বামী গো, শরীর কি কোনো অসুস্থ হয়েছে নাকি? আপনার কি কোনো কষ্ট হইতেছে নাকি? ও স্বামী, এত রাত্রে কেন আপনি চোখের পানি ছেড়ে কান্দেন? তাকান আমার দিকে, অন্যদিকে নজর দিয়েন না রে ভাই। অল্প কিছুক্ষণ সময় মতো আমি আবার আলোচনা শেষ করে দিব। গভীর মনোযোগ দিয়ে শুনেন, দেখেন 2 ফোঁটা চোখের পানি আসে কিনা রে ভাই। হয়তোবা আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, শেষ মুনাজাত হতে পারে। অদুস্থ বন্ধু, যারা আসছেন, বসছেন, দাঁড়ায় রয়েছেন, আমার নবীর বাক্য অনুযায়ী আমাদের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিছে। আমিন বলেন, আমিন বলেন। তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। অদুষ্ট বন্ধু, স্ত্রী কাঁধের উপরে থোতাটা রাখিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কি কোনো শরীর খারাপ করছেনি? না আপনি কোনো খারাপ স্বপ্ন দেখছেন, না কোনো দুঃখজনক স্বপ্ন দেখছেন? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আমি তো একটা স্বপ্ন দেখছি। ওই স্ত্রী, সেই জন্য আমি কাঁদতেছি। কই, কি স্বপ্ন দেখছেন একটু আমি শুনি, কি স্বপ্ন দেখছেন? এই যে কথা বলেন না বাবা, আমার দিকে একটু তাকাইতেন প্লিজ। মাপ চাই বাবা, মাপ চাই। এখানে চেয়ারে বসলেই আলোচনা করা যায় না, আলোচনা করার মালিককে। আরো আসতে কোন মালিককে? আল্লাহ নিজেই বলেন, আর রহমান আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন আমাদেরকে কে শিক্ষা দিছে? আল্লামাকুল বয়ান। এই বয়ান করা কে শিখাইছে? জোরে বলেন, কে শিখাইছে? আলেম ওলামা এখানে আছে, আমি কি ভুল বলছি বাবা? বয়ান শিখাইছে আল্লাহ, কোরআনও শিখাইছে আল্লাহ। বাবার, আমার বন্ধুরা, আমার কথা সংখ্যা। অদুষ্ট বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি, আমি তো স্বপ্নে দেখছি আমার মরা বাবা, আমার মরা মা হাত ছানি দিয়ে আমাকে ডাকতেছে। আয়শা আমাকে জড়াইয়া ধরে আলিঙ্গন করে ডাকতেছে, আয় আয়, আমাদের সাথে চল, আমাদের সাথে যাবি। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, মানুষ দুনিয়াতে আসছে, কেউ থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমি তো আগেই বলছি, আমরা এখানে থাকতে আসি নাই, পরীক্ষা দিতে আসছি। কথা বলেন ঠিক কি না? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, এই পৃথিবীতে আমরা আসছি থাকার জন্য না, আমরা তো চলে যাব গো। ও স্বামী, আপনি কেন কাঁদতেছেন? ও স্বামী, আপনার চোখে কেন পানি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বিবি, দিনের নবী কামদিওয়ালা নবী বলেছেন, কেউ যদি স্বপ্নে দেখে তার মরা মা বাবা তাকে হাতছানি দিয়ে ডাকতেছে, তাকে আলিঙ্গন করতেছে, বোঝা গেল তার দুনিয়াতে বেশি দিন সময় বাকি নাই, অল্প কিছু দিনের ভিতরে সে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি স্বপ্নে দেখছেন? বাবারা, আমার বন্ধুরা, আমার স্বপ্ন 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? স্বপ্ন কয় প্রকার?
তিন প্রকার। এক নম্বর স্বপ্ন হইল স্বপ্ন খেয়ালি, দুই নম্বর স্বপ্ন হইল স্বপ্নে শয়তানি, তিন নম্বর স্বপ্ন হইল স্বপ্নে রহমানি। জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্নে খেয়ালি হইল সারাদিন যেটা চিন্তা ভাবনা করে, সারাদিন যেটা ধ্যান ধারণা করে, সারাদিন যেটা খেয়াল করে, এই স্বপ্নটাই রাতে দেখে। কথা বলেন ঠিক কিনা? এইটাকে বলে স্বপ্নে, জোরে বলেন স্বপ্নে খেয়ালি। এক বেড়ায় বাসের হেল্পার, তো সারাদিন বডি বাইরে আর কই গাজীপুর গাজীপুর, গুলিস্তান গুলিস্তান। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কথা বোঝার জন্য বলতেছি। সারাদিন বাসের বডি থারবায় আর বলে গাজীপুর গাজীপুর, গুলিস্তান গুলিস্তান, কল্যাণপুর শ্যামলী। এখন রাতে যখন ঘুমাইছে, ঘুমানোর পরে তার স্ত্রীর গায়ের ভিতরে স্বপ্নে স্বপ্নে ঘুমের ভিতরে হ্যাঁ থার বাইতেছে আর কইতেছে গুলিস্তান গুলিস্তান গুলিস্তান। স্ত্রী ফালদা ঘুমের তুইটা কয়, এটা কি এর গুলিস্তান? এটা তোমার গড়। সুবহানাল্লাহ। এইটা হলো স্বপ্নে খেয়ালি, এটা হলো স্বপ্নে খেয়ালি। এক বেড়ায় গরিব মানুষ, কথাটা মনে হয়েছে কইয়ালাই, এক বেড়া গরিব মানুষ হ্যাঁ চিন্তা করতেছে, আহারি এই উপর দিয়া এত উর্ফে দিয়া প্লেন যায় বিমান যায়, জীবনে কোনোদিন মনে হয় উঠতাম না। যদি আল্লাহ সুযোগ দিত একটু উইটা দেখতাম, মনের শখটা মিটাইতাম। এই প্রতিদিন এরকম দেখে দেখে খেয়াল করে, চিন্তা করে, ভাবনা করে, এরকম প্রতিদিনই করে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে একদিন ঠিকই হ্যাঁ এরকম বিমানের ভিতরে উঠতে গেছে গা। সুবহানাল্লাহ কোন বিমানের ভিতরে উঠতে গেছে গা। এখন চিন্তা করতেছে, আহারে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ভিতরে ভালো, এত সুন্দর জানালা, প্রকৃতি কত সুন্দর নিচে দেখা যায়, জানালাটা যদি একটু খুইলা আমি বাইরে দেখতে পারতাম তাইলে আমার মনটা কত আনন্দ লাগতো, আমার দেখাটা সার্থক হইতো। তো হ্যাঁ কই জানালাটা কি লেগে লাগাইছি, সে জানালাটা খুললা কি করলো না, তাইলে তো আমি দেখতে পারতাম। হ্যাঁ করছে কি ধাক্কায়া ধাক্কায়া জানালাটা কষ্ট করে খুলছে স্বপ্নের ভিতরে। খুইলা আপনার জানালা দিয়া মাথাটা বাইর করে দিছে, বাইর করে দিয়া এখন দেখা যায় শেষ। যখন জানালার থেকে মাথা ভিতরে আনবে, এখন আর ভিতরে আনতে পারতেছে না। স্বপ্নে যদি কেউ এরকম উল্টা ফুল্টা দেখে, বিপদে পড়ে যে মাথা আনতে পারে না, তো কেমনটা লাগে? কথা কয় না, স্বপ্নের ভিতরে গান্ডা যায় না, বেফানা হইয়া যায় না? বাবারা আমার, বন্ধুরা আবার, সে যখন আনতে পারে না আনতে পারে না, টানতাছে টানতাছে, আনতে পারে না আনতে পারে না, যখন জোরে টান দিছে হ্যাঁ ঘুম ভেঙে গেছে না। ঘুমের তুইটা দেখে ওই যে শিরা খেতা দিয়া যে ঘুমাইছে, ওই শিরা খেতার শিরা দিয়া মাথা ঢুকাই দিছে। এইটা হইল স্বপ্নে কথা পায় না, স্বপ্নে খেয়ালি। আর স্বপ্নে শয়তানি হয়েছে, এটা যুবক যুবতীরা ভালো করে বোঝে, এটার বাইঙ্গা কনের দরকার নাই। এটা হলো স্বপ্নে শয়তানি, শয়তানি যেটা দেখায়। এটা কইলাম নাকি না? হ্যাঁ বলাবার না, এটা কম যেত না। 3 নম্বর স্বপ্নে রহমানি, যেই স্বপ্নটা আমি এখন বলতেছি, রহমানের পক্ষ থেকে যেই স্বপ্ন দেখানো হয় এইটাকে বলে স্বপ্নে রহমানি। এক বেড়ায় হোয়াটসঅ্যাপ কইরা 60টা কোরআন শরীফ ভিজাই লাইছে। কয়টা? স্বপ্নে স্বপ্নে হোয়াটসঅ্যাপ কইরা 60টা কোরআন শরীফ ভিজাই লাইছে। কয়টা রে বাবা? কথা কয় না, কয়টা? স্ত্রী কয় সারছে, আপনার তো জাহান নাম ছাড়া উপায় নেই, আপনি স্বপ্নের ভিতরেই কাম করেন, হোয়াটসঅ্যাপ কইরা কোরআন শরীফ ভিজান, আপনার তো অবস্থা খারাপ, তাড়াতাড়ি যান। আমাকে ওই জায়গার বড় হুজুর জানি আছে, ওনার কাছে গিয়া স্বপ্নের কথাটা বলেন। যার তার কাছে তো স্বপ্ন বলা যায় না, কথা বলেন ঠিক কি না? ওনার কাছে যান। উনি গেছে পরে কয় আপনি ঘাবড়ায়েন না, আপনি ভয় পাইয়েন না, আপনি যে স্বপ্নের ভিতরে 60টা কোরআন শরীফ হোয়াটসঅ্যাপ করে বুঝাই লাইছেন, আপনি 60টা সন্তান আপনার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করবে এবং 7টা সন্তান কোরআনের হাফেজ হবে।
কালকা কইেন সুবহানাল্লাহ, কালকা কইেন। তাইলে স্বপ্ন দেখা এক রকমের, স্বপ্নের ব্যাখ্যা আর এক রকমের। এটা সবার কাছে স্বপ্ন বলা যাবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এ দোস্ত বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি চলে যাব সেই জন্য কান্দি না রে স্ত্রী। ওই স্ত্রী, তোমার গর্ভে যেই সন্তানটা আছে, ওই সন্তানটা অনাগত সন্তান। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব রে স্ত্রী, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতে পারবে না, আমার কোলে উঠতে পারবে না, আমি আদর করতে পারবো না, আমি চুমু খাইতে পারবো না, আমি তাকে আদর সোহাগ করতে পারবো না, মানুষের মতো মানুষ বানাইতে পারবো না, ইমান শিখাইতে পারবো না, তাকে রোজা শিখাইতে পারবো না, তাকে কোরআন হাদিস শিখাইতে পারবো না। সেই জন্য আমি কান্দি রে স্ত্রী। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমার পক্ষ থেকে আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, তুমি দুইটা কাজ করবা, দুইটা কাজ করবা। আমার পক্ষ থেকে তুমি দুইটা কাজ করবা। এ বাবা, আমার কথাটা আমি ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। একটু সময় কি আমারে দেওয়া যাবে রে বাবা? দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার দুইটা কথা, আমার দুইটা আবদার তোমার কাছে আমি রাখব। আমার পক্ষ থেকে দুইটা আবদার তুমি পূরণ করবা। এক নম্বর আবদার কইল, স্ত্রী, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, স্ত্রী বিবি গো, আমার এই সন্তানটা বাবার কোলে উঠতে পারবে না, বাবার আদর সোহাগ পাইবে না, বাবা বলে তৃপ্তি মিটবে না। বেগম গো, আমার এই সন্তানটাকে তুমি ঈমান শিখাইবা, কোরআন শিখাইবা, মানুষের মতো মানুষ বানাইবা। তুমি আমার সাথে প্রমিস করো, ওয়াদা করো, আমার এই কথাটা তুমি রাখবানি। স্ত্রী বলে, ঠিক আছে, আমি রাখব। এই ইমানদার মুসলমান, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী, আমার দুই নম্বর আবদার, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার গোসল হবে, আমার কাফন হবে, জানাজার জন্য যখন আমাকে নিয়ে যাবে গো বিবি, বিবি, তোমার কাছে আমার পক্ষ থেকে আবদার, তুমি নবীর সাহাবীদেরকে বলে দিবে, মুসল্লিদেরকে বলে দিবে, আমার জানাজার নামাজ যেন কোনো যুবক না পড়ায়, আমার জানাজার নামাজ যেন মুরব্বী পড়ায়, বয়স্ক লোক যেন জানাজার নামাজ পড়ায়। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, প্রথম কথাটা আমি বুঝেছি, দ্বিতীয় কথাটা আমি বুঝি নাই। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক, এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, প্রথম কথাটা আমি বুঝেছি, দ্বিতীয় কথাটা আমি বুঝি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও বিবি, এখন তুমি সেই কথাটা বুঝতে পারবে না, যখন আমার জানাজার নামাজ হাজির হবে তখনই তুমি এই কথাটা বুঝতে পারবে। কথা বলতে বলতে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযু করলো, ওযু করে মসজিদে চলে গেল, ইমামের পিছনে নামাজ পড়লো, নামাজ পড়ে মসজিদের থেকে বের হইল, বের হইয়া যখন ঘরের ভিতরে ঢুকবে, এমন সময় তাকায় দেখে একটা গাছের ভিতরে, ডালার ভিতরে একটা পাখি দেখা যায়। ওই পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নাম ধরে ডাকতেছে, রে বাবা। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় গেল। কথা লম্বা সংক্ষেপ করে দিলাম। আমার দোস্ত, আমার বন্ধু, একটু গভীর মনোযোগ, 2-1 মিনিট সময় আমি চেয়ে নিলাম রে বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলে, পাখি ডাক দিয়ে বলে, আপনার দুনিয়ার হায়াত নামক বাতিটা কিছু দিনের ভিতরে নিভে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই সংবাদ আমি আগেই পাইছি। ইমানদার মুসলমান, আব্দুল্লাহ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, পাখি পাখি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার জানাজা যখন হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এমন একটা ঘটনা ঘটাইবে, পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। বাবারা আমার, বন্ধুরা আমার, কথা সংক্ষেপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। গোসল হইল, কাফন পরাইল, জানাজার নামাজ উপস্থিত করাইল। একজন বৃদ্ধ জানাজার নামাজ পড়াইবে। যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, এমন সময় একজন যুবক দাঁড়ায় বলে, এই হুজুর, জানাজা পড়েন না বন্ধ করেন। উপরের দিকে তাকায় দেখেন বিশাল বড় একটা পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ বরাবর আসতেছে। হুজুর, হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই যে আমার তরবারি দিয়ে তার পাখাগুলো কেটে ফেলবো, দুই টুকরা করে ফেলবো যদি কোনো অঘটন ঘটায়। দোস্ত বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যুবকদের রক্ত গরম, কথা বলেন ঠিক কি না? যুবকদের রক্ত গরম, কথা বলেন ঠিক কি না? দেখছেন না ল্যাংটা পোলা বলে যুবকরা বাংলাদেশের 5ই আগস্টে কি খেলা দেখাইছে? কথা কয় না। বাবারা আমার, বন্ধুরা আমার, কথা সংক্ষেপ, শেষ 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি রে বাবা। এবার মুরব্বী মেজাজ ঠান্ডা ডাক দিয়ে বলে, শেষ পর্যন্ত দেখতে দেখ, তাড়াহুড়া করিস না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা বরাবর আইয়া পাখিটা নাইমা আস্তে আস্তে করে চেহারার দিকে ঠোঁটটা নিয়ে গেল। কাফনের কাপড় মুখের থেকে সরাইয়া, একটা মা তার সন্তানকে যেইভাবে আদর করে, চিকুন জিব্বাটা বের করিয়া গালে চুমু খায়, আর কপালে চুমু খায়, আর ঠোঁটে চুমু খায়, পাখির জবান দিয়ে বের হইতেছে, ফাদখুলি ফি ইবাদি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবারা আমার, বন্ধুরা আমার, কিছুক্ষণ পরে পাখিটা চলে গেল। এবার সকলে জিজ্ঞাসা করে, পাখিটা কোথায় গেল? এবার মুরব্বি ডাক দিয়ে বলে, পাখিটা কোথায় গেল? এই কথা যদি তোমাদের জানতে হয়, তার দাফন পর্যন্ত অপেক্ষা করতে হবে, শেষ বেলা আসরের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার হাতে আর সময় নাই, এতটুকু বলার টাইম নাই, বয়ান আমি এখানেই শেষ করলাম। আপনারা আমি আশাতে খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।